রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর হাকিমকে গ্রেফতার করা হলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের এক প্রবাসী আওয়ামী লীগ নেতা। পুরস্কার ঘোষণা করা এই আওয়ামী লীগ নেতার নাম আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাতে তিনি তার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে এ ঘোষণা দেন। জানা যায়, ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম ফ্রান্স আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি মন্ত্রীদের গ্রেপ্তারের নিউজ চায় না। র্যাব, ডিবি, রাজবাড়ীর সাবেক চোর, দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুর হাকিমকে গ্রেফতার করতে পারলে র্যাব, ডিবিকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে। দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করলেও তার নিজ জেলা রাজবাড়ীর রাজনীতি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় তার ফেসবুকে সমালোচনা করতেন আশরাফুল। বিভিন্ন সূত্রে জানা যায়, ফ্রান্স প্রবাসী সাবেক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ইতোপূর্বে রাজবাড়ী জেলায় মাদক চোরাচালান ও সন্ত্রাসী চাঁদাবাজের গ্রেপ্তারে রাজবাড়ীর পুলিশ মুখ্য ভূমিকা নেওয়ায় জেলা পুলিশকে ৫০,০০০ টাকা পুরস্কার দেন। জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী শহর এবং দৌলতদিয়া ঘাটের সিসি ক্যামেরা পুনঃসংস্থানের জন্য পুলিশ সুপারকে কয়েক লাখ টাকার সরঞ্জাম কিনে দিয়েছিলেন। জেলার বাল্যবিবাহ রোধে পুলিশ ইউনোদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাল্যবিবাহ বন্ধে সংবাদদাতাকে ৫,০০০ টাকা পুরস্কার দিয়েছেন। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুর হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল সহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে ৩টি এবং বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিল্লুর ও তার ছেলে মিতুল গ্রেফতার হয়নি।